जय कृष्णकाली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা, যাতে আরও মানুষের কাছে কৃষ্ণকালী মায়ের ভিডিও পৌঁছে যায়, সবাই মায়ের কাছে আসতে পারেন। আর নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে আগামী দিনে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে, কোনো অসুবিধা আছে, জবা ফুল খেতে বলা হয়। তো এই জবা ফুল কীভাবে খেতে হয়, কটা খেতে হয়, কী রঙের খেতে হয়, কতদিন খেতে হয়, নানা প্রশ্ন আছে, আপনারা অনেকেই করেন। তো এখানে আমি সব প্রশ্ন এক এক করে উত্তর দিচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবা ফুল খেতে বলা হয়। সেটা কী রঙের জবা ফুল? যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন, যে লাল জবা খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে। মঙ্গলা মা সেটাই বলেছেন, যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে। কটি জবা ফুল খাওয়া যাবে? একটি অথবা দুটি। আপনি যদি একটি জবা ফুল খেতে পারেন একটি, আর দুটি খেতে পারলে দুটি, একটি অথবা দুটি। জবা ফুলটা কখন খেতে হবে এবং কীভাবে খেতে হবে, আর যখন খাবেন তখন একটি বিশেষ নিয়ম পালন করতে হয়, সেটি কি সব বলবো ভিডিওতে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেকেই জিজ্ঞেস করেন যে যদি বাড়িতে জবা ফুলের গাছ না থাকে তখন কি হবে? তখন কিছু করার নেই, কিনতে হবে বাজার থেকে, তাছাড়া আর কি উপায়। বাজারে তো এখন জবা ফুল সব ধরনের ফুলই কিনতে পাওয়া যায়, জবা ফুলও কিনতে পাওয়া যায়। জবা ফুল কিনতে হবে, নিয়মটা একই। যদি আপনার বাড়িতে গাছ থাকে, আপনি যে নিয়ম পালন করবেন বাজার থেকে কিনে আনলে একই নিয়ম পালন করতে হবে। এই প্রশ্নটা অনেকেই করেন, যদি বাজার থেকে কিনে আনা হয় তাতে কি হবে? অবশ্যই হবে। আপনার বাড়িতে যদি গাছ না থাকে তখন আপনাকে বাজার থেকে জবা ফুল কিনতেই হবে। বাজার থেকে আপনি যদি জবা ফুল কিনে আনেন, তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ফুলটা কি ধুয়ে নেব? হ্যাঁ, বাজার থেকে আপনি কিনে আনছেন, ধুয়ে নেওয়াই ভালো, পরিষ্কার জলে ধুয়ে নেবেন। আপনি যেহেতু ফুলটি খাবেন, তাই আপনার মনে যদি খুঁতখুঁত থাকে একটা, সেটা কিন্তু ভালো কাজ করবে না। আপনি বাজার থেকে কিনলে ফুলটি ধুয়ে নেবেন, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর আপনি যখন সেই নিয়মটা পালন করবেন, জবা ফুল খাবার ঠিক আগে একটি কথা বলতে হয়। সে কথাটি কি ভিডিওতে আমি বলে দেবো। তখন থেকে কিন্তু ওই জবা ফুলটা মায়ের প্রসাদী ফুল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন বাজার থেকে কিনে আনছেন, সেটা তো বাজার থেকে আনছেন, সেটা বাড়িতে নিয়ে আসার পর ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন, যেহেতু আপনি ওটি খাবেন। তো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যারা গাছ থেকে তুলবেন তারাও ধুয়ে নিতে পারেন, যেহেতু খাবেন ধুয়ে নিতে পারেন, পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর নিয়মগুলি করে খাবেন। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এরপর বাজার থেকে কিনে আনুন অথবা নিজের গাছ, জবা ফুলের গাছ আছে, গাছ থেকে যখন তুলবেন তখন কি করবেন? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে সকালবেলায় খালি পেটে জবা ফুলটা কিন্তু খাবার নিয়ম। তো আপনি ধরুন বাজার থেকে কিনে এনেছেন, তো সেটাও যখন আপনি খাবার যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জবা ফুলটি ধুয়ে এরপর আপনি যখন খাবেন, যখন আপনি গাছ থেকে তুলবেন এবং যখন আপনি বাজার থেকে যদি ফুল কিনে আনেন, তো সেটাও যখন ধুয়ে আপনি তো রেখে দেবেন, তারপর সেখান থেকে তো নিয়ে তখন আপনি কিন্তু অবশ্যই মায়ের নাম স্মরণ করবেন এবং যা নিয়ম সেটি করবেন। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে, জবা ফুল আপনি খাবেন, মুখে দেবার ঠিক আগে আপনি যে কারণে আপনি জবা ফুলটা খাচ্ছেন সেই কারণটি মাকে মনে মনে বলবেন। আপনার যে কারণে আপনি খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে বলবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন। তারপর আপনি জবা ফুলটা মুখে দেবেন, চিবিয়ে খাবেন। এবং অনেকেই বলেন যে সবুজ অংশটা খাবো কি না, শীষ খাবো কি না। তো জবা ফুল গোটাটা খাওয়ার কথাই মঙ্গলা মা বলেন। তো আপনি একটা গোটা জবা ফুল খাওয়ার কথা বলেন, তো গোটাটা বলতে তো সবটাই। তো চিবিয়ে খাওয়ার পরে আপনি এক গ্লাস জল খাবেন। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না, তারা
দুটো জবা ফুলের কুঁড়ি 1 গ্লাস জলে কিছুক্ষণ দিয়ে রাখবেন। সে কুঁড়িগুলোকে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে তারপর 1 গ্লাস জলে দিয়ে রাখবেন এবং সেই জলটি আপনি যখন খাবেন তখন কিন্তু আপনি ওই নিয়মটি পালন করবেন। যে কারণে আপনি জবা ফুলটা খাচ্ছেন, জবা ফুলের ওই জলটা খাচ্ছেন, মায়ের কাছে মনে মনে আপনি প্রার্থনা করবেন যে কারণে খাচ্ছেন সেটা যেন ভালো হয়ে যায়, সেটা যেন ঠিক হয়ে যায়। তারপর আপনি ওই জবা ফুল ভেজানো যে জলটা সেটা খাবেন। আর এই জবা ফুল ভেজানো জলটা কারা খাবেন? যারা জবা ফুলটা চিবিয়ে খেতে পারবেন না, খেতে গেলে বমি বমি ভাব লাগে, একটা কেমন লাগে, যাদের হয় তারা ওই দুটো কুঁড়ি 1 গ্লাস জলে ভিজিয়ে সেই জলটা খাবেন। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন তারা তো চিবিয়ে খাবেন। আর জবা ফুল খাওয়ার সময় ওই নিয়মটা কিন্তু অবশ্যই পালন করবেন যে জবা ফুল মুখে দেবার আগে অথবা জবা ফুল ভেজানো জলটা খাবার আগে মাকে মনে মনে বলবেন আপনি কি কারণে জবা ফুলটা খাচ্ছেন, ওই জলটা খাচ্ছেন, সেটা মাকে মনে মনে অবশ্যই বলবেন। আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। তাই অবশ্যই আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন। আর আপনাদের যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জবা ফুল যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায়, 1টি অথবা 2টি সকালবেলায় খালি পেটে, এবং সেটা টানা 1 মাস খেতে হয়। আর জবা ফুল যখন আপনি 1 মাস টানা খাবেন তখন কোনো পালন নেই, আপনার যেটা খেতে মন চাইবে খাবার আপনি সেটাই খেতে পারেন, যে এই খাবার যাবে না, ওই খাবার খাওয়া যাবে না, এরকম কিন্তু কিচ্ছু ব্যাপার নেই। আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন। আর জবা ফুল যারা চিবিয়ে খেতে পারবেন না তারা ওই তো বললাম যে ভিডিওর মাঝখানে বলা আছে তারা কি করবেন। এবং জবা ফুল যারা ওই যে কুঁড়িটা ভিজিয়ে খাবেন, সে কুঁড়িটা কি করবেন, মানে কুঁড়িটা তো জলে ভিজিয়ে জলটা খেলেন, কিন্তু সে কুঁড়িটা কোথায় ফেলবেন? তো সেটা নিয়ে কিন্তু আমার আগামী দিনে ভিডিও আসবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। কমেন্ট বক্সে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনি যখন কমেন্টে লিখবেন কৃষ্ণকালী মায়ের জয়, তখন আপনারও একবার মাকে ডাকা হয়ে যাবে, মাকে স্মরণ করা হয়ে যাবে। তাই কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসতে হবে, তার খুব সহজে আসা যাবে কিভাবে, তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একবার গিয়ে দেখে আসবেন। আর আগামী 13ই বৈশাখ মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব, তো ওই দিন প্রচুর মানুষ আসবেন, খুব বড় করে মায়ের পুজো হয়, তো সেই নিয়েও বড় ভিডিও আসবে আমার চ্যানেলে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।